গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই আরও একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। প্রথমেই বলে রাখি, এটি হচ্ছে সরস্বতী পূজার দিনের হচ্ছে মিনি ব্লগটি। কোনো কারণে একটু দেরি হয়েছে পোস্ট করতে। তো দেখো, সেদিন যেহেতু সরস্বতী পুজো ছিল, তো সকাল সকাল আমি উঠে পড়েছিলাম। আর হাতের মেহেন্দিটাও দেখলে খুব সুন্দর রং এসেছে। তারপর রেডি হয়ে নিচ্ছিলাম, আমিও রেডি হয়ে নিচ্ছিলাম আর বোনকেও রেডি করে দিচ্ছিলাম। প্রথমে দেখো ওই শাড়িটি সিলেক্ট করেছিলাম পরবো বলে, তারপর চেঞ্জ হয়ে এই শাড়িটি পরেছি। এদিকে আমি রেডি হয়ে নিয়েছি পুরো, দিয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম। ওইদিকে বোন এখনও রেডি হয়নি, ও রেডি হয়ে নিলেই আমরা দুজন মিলে চলে যাব কলেজে। ততক্ষণে দেখো আমার একটি ছোট্ট স্টুডেন্ট শাড়ি পরেছিল, সে দেখাতে এসেছে তাকে কেমন লাগছে। আমি বলেছিলাম যারা যারা শাড়ি পরে সাজবি আমাকে দেখাতে আসবি, সেজন্য সে দেখাতে এসেছে। খুব সুন্দর লাগছে। আরও একজন এসেছিলো, কিন্তু সে পরে এসেছিলো আমরা বেরিয়ে যাবার পরে। যাই হোক, দেখো আমরা দুজন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, তারপর অটো ধরে চলে এলাম কলেজে। অনেকদিন পর আবার কলেজে এসলাম, আবার হচ্ছে সরস্বতী পুজোর সময় আরও বেশি ভালো লাগছে। চারিদিকে সবাই শাড়ি পরে ঘুরছে, বেশ ভালোই লাগছে। তারপর আমরা ভেতরে ঢুকলাম যেখানে পুজো হচ্ছে। আমরা এবছর কোনো কারণে হচ্ছে পুজো মানে পুষ্পাঞ্জলি দিতে পারিনি, তো ভালোই হলো। পুজোর সময় ঢুকলাম, একটু পুজোটাও দেখে নেব। তো কলেজে ঢুকছিলাম যখন, তখন সেই পুজো শুরু হয়েছে, ভালোই লাগলো। চারিদিকে পুজো হচ্ছে, একটু বসে বসে পুজোটা দেখে নিলাম, তারপর ফটো ভিডিও তুলে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম হচ্ছে বাইরে। সেখানে ভোগ দেওয়া হচ্ছিলো, ভোগ নিয়ে আমরা দুজনে মিলে একটু খেয়ে নিলাম, কারণ আমাদেরকে প্রচুর খিদেও পাচ্ছে আর প্রসাদও খাওয়া হয়ে গেল, দুটো কাজ একসাথে হয়ে গেল। তারপর প্রসাদ খাওয়ার পর আমরা চলে গেছিলাম একটু কলেজটা ঘুরে দেখতে, চারিপাশটা। চারিদিকে সকলে শাড়ি পরে বসে আছে, ফটো তুলছে, তো আমরাও একটু ফটো তুলে নিলাম। তারপর একটু আমি ডিপার্টমেন্টের দিকে গেলাম, সেখানে দেখ আজকে যেহেতু নেতাজির জন্মদিনও ছিল, সেটাও দেখলাম। তারপর চলে গেলাম আমরা আবার অটো করে কলেজ মাঠের উদ্দেশ্যে। কলেজ মাঠে গেছিলাম, সেখানে যে আঁকার অনেকগুলো মানে আর্ট এক্সিবিশন টাইপের হচ্ছিল, সেটা দেখলাম। তারপর অনেক ঠাকুর হয়েছিল, এই যে কিউট কিউট সরস্বতী ঠাকুর হয়েছিল এবছর, অনেক বড় বড় আর কিউট কিউট, বেশ ভালোই লাগছিল। আর কলেজ মাঠে ভিড় দেখছো, দিনের বেলাতে এত যদি ভিড় হয়, রাত্রেবেলায় কত ভিড় হবে। আমরা রাতেও গেছিলাম, সেটাও তো আমাদের সাথে শেয়ার করবো পরে। তারপর হাঁটতে হাঁটতে সকল ঠাকুর দেখতে দেখতে ঢুকে গেছিলাম হচ্ছে মেদিনীপুর কলেজে, সেখানেও ঠাকুর দেখে নিলাম। তারপর চারিপাশে অনেক ঠাকুর হয়েছিল, সেগুলো দেখছিলাম। আর অনেক ছোটোখাটো মেলাও বসেছিল, সেগুলোও দেখছিলাম। আর এখানে প্রচণ্ড মানে যত বেলা হচ্ছে তত ভিড় হচ্ছে। এখন জানো তো অনেকটা দেরি হয়ে প্রায় দুপুর হয়ে গেছে, তো আমাদেরকে না অনেক খিদেও পাচ্ছিলো। টুকটাক করে আমরা খাওয়া দাওয়াও করে নিচ্ছিলাম। তারপর আমাদের ঠাকুর দেখা শেষ হয়ে গেছে, আমরা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। প্রচণ্ড যেহেতু রোদে টেস্টটা পাচ্ছিলো, যে জল নিয়ে যাওয়া হয়নি, তাই আইসক্রিম নিয়ে নিয়েছি। দুজনে আইসক্রিম খেতে খেতে গেছিলাম আমার স্কুলে। তখন জানো তো প্রায় 2টা 2:30 বেজে গেছিলো, সেই জন্য স্কুলটা দেখলাম বন্ধ করে দিয়েছে। কি করবো, বাইরে থেকে দেখেই চলে এলাম। আগে যদি সকাল সকাল প্রথমেই চলে আসতাম তাহলে হয়তো হতো, কিন্তু দেরি হয়ে গেছে অনেকটা, তাই আর ভেতরে ঢোকা হলো না। তো আর কিছু করার নেই, এবার টোটো ধরে চলে এলাম বাড়ি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকের মতো এখানে